ভাগবত শ্রবণ করলে যে ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হন তার একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ শুধু এটা কোনো স্টোরি না, একদম মানে কি বলবো, সত্য। একজন ভাগবত পাঠক 7 দিন ভাগবত পাঠ হচ্ছে, তো দ্বিতীয় দিন ভাগবত পাঠ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার যে দামবন্ধন লীলা তিনি ব্যাখ্যা করছেন, আর দামবন্ধন লীলা ব্যাখ্যা করছেন, আর যশোদা মাইয়া তাকে উখল বন্ধনে তাকে বন্ধন করে দিয়েছে। আর তখন ঘড়ি দেখছে, আরে 9টা তো বেজে গেছে, শেষ করতে হবে, প্রসাদের টাইম হয়ে গেছে, তো চলো আজকে ভগবানকে দামবন্ধন মানে বেঁধে রেখে দিল উখল, বলছে তুমি আজকে বন্ধন থাকো, কালকে আবার তোমাকে খোলার ব্যবস্থা করব, কালকে আবার ভাগবত কথা চালু করব। তাকে উখল বন্ধনে বেঁধে রেখে ভাগবত কথা সমাপ্ত করে পরের দিনের জন্য সমাপ্ত করে দিয়ে চলে গেছে। গিয়ে তার নিত্য ক্রিয়াকর্ম সমাপ্ত করে রাত্রে শুতে গিয়েছেন, শয়ন করতে গিয়েছেন। সকালবেলা উঠে দেখছে কি, যখন মঙ্গলা আরতির সময় উঠে তিনি স্নান করেছেন, স্নান করে দেখছেন কি তার বাড়িতে কিছু নেই, সব চুরি হয়ে গেছে। তার বাড়ির আসবাবপত্র, তার যা কিছু ছিল, গ্রন্থ, ভাগবত, সমস্ত কিছু চুরি হয়ে গেছে। ঠাকুর ঘরে গিয়ে দেখছে গোপাল নিচে বসে আছে, তার সিংহাসনটা পর্যন্ত নিয়ে চলে গেছে, মানে ভগবান আর কি। তখন বলছে, তখন খুব ক্রোধান্বিত হয়ে সেই ভাগবত পাঠক ভগবানকে, এটা কিন্তু সত্যি ঘটনা, ভাগবত পাঠক তখন ভগবানকে কি করছে, তাকে বকা দিচ্ছে, বলছে আমি তোমার কেবলমাত্র, আমি তোমার সদাসেব্যা সদাসেব্যা, আমি তোমার সমস্ত সময় প্রতিক্ষণ আমি তোমার ভাগবত তোমার শ্রবণ করি, আমি তোমার কথা বর্ণনা করি, তোমার মহিমা প্রচার করি, তোমার কীর্তন করি, তুমি আমার এইটুকু রক্ষা করতে পারলে না? বলছে বেটা তুমি আমাকে বকছো কেন? ভগবান কৃষ্ণ বলছে তুমি আমাকে বকছো কেন? তুমি কালকে যখন ভাগবত পাঠ করছিলে, আর তুমি কি করলে, আমার দামবন্ধন লীলা বন্ধন করতে করতে তুমি আমাকে বেঁধে রেখে দিলে। আরে লাস্ট 3 দিন ধরে এই চোর তোমার ঘরে চুরি করার জন্য চেষ্টা করছিল, আমার জন্য পারেনি, তুমি কি করেছো, আমাকে বেঁধে রেখেছো। তুমি যদি আমাকে লীলাটা সমাপ্ত করতে, খুলে দিতে, তাহলে তো এটা হতো না। তুমি আমাকে বেঁধে রেখেছো, তো আমি কি করে আমি রক্ষা করব? ইভেন আমার সিংহাসনটা পর্যন্ত নিয়ে চলে গেছে। তখন না সেই ভাগবত পাঠক তিনি শ্রবণ করে না ভগবানের কাছে, তখন সে আর ক্রন্দন করতে শুরু করেছে। বলছি তার মানে আমি যে কথাগুলো বলি, আমি যে কথাগুলো ব্যাখ্যা করি, আমি যে শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণনা করি ভগবানের, তিনি শ্রবণ করেন, তিনি উপলব্ধি করেন, তিনি আমার সামনে উপস্থিত থাকেন। তখন তিনি ক্রন্দন করতে শুরু করেছেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবতকে খুব সিরিয়াসলি, সিনসিয়ারলি আমাদের গ্রহণ করা উচিত, না হলে আমাদের জীবনে কিন্তু এই ভাব প্রকাশিত কখনোই হবে না। সুদামা বিপ্রের মতো হয়তো কি ভক্তি কখনো জাগ্রত হবে না। সেই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত খুব নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, প্রেম সহকারে শ্রবণ করতে হবে, এবং সেটা শুধু শ্রবণ করলে হবে না, নিজের জীবনে আমাদের পালন করতে হবে। তাহলে কি হবে না, আমাদের জীবনে, আমাদের হৃদয়ে ভগবান কৃষ্ণ সর্বদা বিরাজ করবেন, এবং আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো।